শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। যেহেতু শুক্রবার, তাই ভাবলাম যে শুক্রবার উইকেন্ড স্টার্ট হওয়ার সময় আমি কিভাবে আমার সন্ধ্যাবেলাটা কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের উইকেন্ড ব্লগ স্টার্ট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি মাছের দোকানে, কারণ মাছ আনতে হবে। সারাটা সপ্তাহ তো চালানোর জন্য মাছের দরকার, আর তাছাড়াও আগামীকাল আসছে অদিতিরা, তো সুতরাং একটুখানি ভালো মতন বছরের এই শেষ দিন কটাকে একটু আনন্দ করে কাটিয়ে নেওয়ার ইচ্ছা আছে, তার জন্য কিছু স্পেশাল রান্নাবাড়ি করার ব্যাপার আছে। তো চলো, আজকে যেহেতু অভিজিৎ বাড়ি চলে এসেছে তাড়াতাড়ি, এখন বাজে 5টা 10-15 মতন, আমরা বেরিয়ে পড়ছি। বাজার করতে হবে, মুখের এখানটায় কি দাগ হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, বাজার করতে হবে, সবজি মাছ এই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরবো। আর আজকে আমরা দুজনে ইয়েলো। চলো বেরোনো যাক, মাছের দোকানে গিয়ে তারপর কথা হচ্ছে। এখন এসেছি মাছের দোকানে মাছ নিতে, আপাতত কাতলা মাছ নেওয়া হচ্ছে। মাছের দোকানে তো খুব আনন্দ সহকারে গেলাম, কিন্তু খুব ভালো মাছ আজকে পেলাম না। মানে কাতলা মাছ পেয়েছি আর পাবদা মাছ ছিল, পাবদা মাছগুলো প্রচণ্ড ছোট সাইজের ছিল। আমরা একটু বড় সাইজের পাবদাটাকেই পছন্দ করি। তোপসে ছিল, সেটাও ভীষণ ছোট। আর এদিকে গলদা ছিল, সেও সাইজ খুব একটা ভালো না। যাই হোক, যেহেতু অদিতি নিজে খুব ছোট সাইজের পাবদা অদিতিরা খেতে ভালোবাসে, তাই একটু পাবদা নিয়ে নিয়েছিলাম। পাবদাও খুব বেশি কোয়ান্টিটিতে ছিল না। আর কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। বাকি তো আর কিছু পছন্দ হয়নি, তাই খুব একটা কিছু নিইনি। পর্বটা আজকে শেষ। এখন শীতকাল বলে এখানে খুব বেশি ভালো মাছ আমরা পাচ্ছি না, যা পেলাম তাই। কি আমার কাছেতেই যাবে তো কোথায় যাবে? আরে আমরা চলে এসেছি আমাদের পছন্দের জায়গায়, যেখানে আমরা সাধারণত আমাদের সন্ধ্যাকালীন স্ন্যাক্স ট্যাক্সের জন্য চলে আসি। চলো দেখা যাক আমরা কি অর্ডার করছি। আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের কাছে কিন্তু ইভিনিং স্ন্যাক্সের একটা বিশাল ভান্ডার রয়েছে, কিন্তু ব্যাঙ্গালোরের ভান্ডারে এত ইভিনিং স্ন্যাক্সের জিনিসপত্র নেই। খুব সামান্য কিছু জিনিসপত্র, আর তার মধ্যে থেকে আরও সামান্য জিনিসপত্র আমাদের প্যালেটের সাথে যায়। তো অভিজিতের অবশ্য প্রবলেম হয় না, কারণ ওর ব্রন অ্যান্ড ব্রটআপই ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তা আমার একটু অসুবিধা হয়, বাট এখন কিছুটা হলেও মেনে নিয়েছি। আমরা চেষ্টা করলাম পোহা পেলাম না। এখন আমরা পাওভাজিতে গেছি। অভিজিৎ সামোসা, আমি পাওভাজি আর একটা কুল্লার চা খাবো বলে প্ল্যান করেছি। আমরা অর্ডার করেছিলাম 2টো সিঙ্গারা, একটা পাওভাজি, একটা কুল্লার চা আর একটা মুগ ডাল হালুয়া। কিন্তু কুল্লার চা পাওয়া যায়নি, কারণ এদের ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, মেনুও চেঞ্জ হবে। আর আমি যেহেতু চা প্রেমী মানুষ নই, তাই আর নর্মাল চা বা কফি কোনোটাই নিইনি। আমাদের সামোসা এসে গেছে, দুটোই অভিজিতে। জীবনে ছোট ছোট জিনিসগুলোর মধ্যে যতটা আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ মনে হয় আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আর যত বয়স বাড়ছে তত এই মর্মার্থ আরও বেশি করে বুঝতে পারছি। তাই এখন অনেক বেশি ভবিষ্যতে চিন্তা না করে, অতীত নিয়ে মন মরা হয়ে না থেকে বর্তমানেই বাঁচার চেষ্টা করি। কারণ বর্তমানটা ভালো হলেই ভবিষ্যতের রাস্তা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যায়। তাই ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নিয়ে জীবনটাকে একটু অন্যরকমভাবে বাঁচতে শিখে গেছি। না, একটা না, আলু আছে। স্ন্যাক্স মানে ফেসবি লাগনা নিয়ে ওটা তো খেতে হবে। আমি ওগুলো খেতে পারবো না। পিস বান্ধে তো বলবো একটা বান্ধি না, এটা তো না না, এটা লাভ ভাই। দেখো এটা আসছে আমাদের সিঙ্গারা হোক, পাওভাজি অথবা মুগ ডালের হালুয়া, প্রতিটি খাবার ভীষণ ভালো ছিল। আর বিশেষ করে গরম গরম মুগ ডালের হালুয়া। এই শীতকালে যদি গরম মুগ ডালের হালুয়া পাওয়া যায়, সেটা যদি খুব ভালো করে বানানো হয় না, তাহলে পুরো মানে স্বাদের মাত্রা অন্য একটা লেভেলে পৌঁছে যায়। তাই তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, তোমাদের বাড়ির আশেপাশে যেখানেই খুব ভালো মুগ ডালের হালুয়া পাওয়া যায়, আর সেটা যদি গরম গরম খেতে পারো, খেয়ে অবশ্যই দেখো, এই শীতের সন্ধ্যাটা পুরো জমে যাবে।
এই যে আমাদের হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। এবার যাবো সবজি কিনতে। না এখন আর খাবো না গো, দেখেছি। এবার আমরা সবজি কিনতে যাব। এখানে একটা দেখলাম এক্ষুনি যে নতুন সবজির দোকান হয়েছে, আমরা এখন সেখানে যাচ্ছি। যে নতুন সবজির দোকানটা খুলেছে বলে মনে করে আনন্দ সহকারে যাচ্ছিলাম, সেখানে গিয়ে জানতে পারলাম এটা আগামীকাল ওপেন হবে। তাই এখান থেকে তো এখন সবজি নেওয়া হলো না, আর এদিকে আমাদের সবজি নিতেই হতো, তাই চলে এসেছি আমরা ডে টু ডে সবজি যেখান থেকে নিই অনলাইন ছাড়া সেই দোকানে। এখান থেকে সবজি নিয়ে নিই। আর আজকের আমাদের এই সন্ধ্যাকালীন ছোট ছোট আনন্দ ঘন মুহূর্তের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের আমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমরাও আমার মতামতগুলোর সাথে একমত কিনা। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। বাই বাই।